দক্ষিণ কলকাতার ল কলেজের ছাত্রের উপর নৃশংস ঘটনার প্রতিবাদে জামা খুলে প্রতিবাদ দেখালেন বিজেপি নেতাকর্মীরা। রাস্তায় বসে পথ অবরোধ করে নিগৃহীতা ছাত্রের বিচারের দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় বিজেপি। দক্ষিণ কলকাতার ল কলেজের ঘটনার প্রতিবাদে মুখর গোটা রাজ্য। রাজপথের রাজ্যের শাসকদের বিরুদ্ধে পথে নেমেছে বিজেপি কংগ্রেস। শনিবার কসবা থানার সামনে কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করছে। বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শনিবার পথে নেমেছে বিজেপিও। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বেও চলে বিক্ষোভ। শনিবার চুঁচুড়া রবীন্দ্রনগর শনি মন্দির এলাকায় দক্ষিণ কলকাতা ল কলেজের ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ছিল। রাস্তা অবরোধ করে তারা প্রতিবাদ দেখাতে থাকে। রাস্তায় যানজট তৈরি হলে খবর পেয়ে অবরোধ তুলতে আসে চুঁচুড়া থানার পুলিশ। বিক্ষোভকে সরাতে পুলিশ বিজেপি নেতা কর্মীকে চ্যাংদোলা করে নিয়ে যাবার চেষ্টা করে। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি এবং ঠেলাঠেলি হয়। বিজেপির তরফে অভিযোগ যে পুরুষ পুলিশ তাদের এক মহিলা কর্মীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আক্রান্ত হয় সেই মহিলা কর্মী চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি। বিজেপির দাবি, বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি তাতে করে তৃণমূল সরকারের পতন চাই। ল কলেজের অপরাধীদের চরম শাস্তি দরকার। নারী নিগ্রহ কিসের স্বার্থে পুলিশ তুমি জবাব দাও। নারী নিগ্রহ কিসের স্বার্থে পুলিশ, কিসের স্বার্থে পুলিশ নারী নিগ্রহ কিসের স্বার্থে পুলিশ। বিজেপি নেতা সুরেশ সাউ তিনি কি বলছেন শুনবো। সরকারের উলঙ্গ রূপ আমরা খালি গায়ে তুলে ধরছি। পশ্চিমবাংলার সরকার যে হারে নারীদের উপর নির্যাতন চালাচ্ছে, তাদের নেতৃত্বে, মমতা বেগমের নেতৃত্বে এই সব কাণ্ড কারখানা হচ্ছে। অনুব্রতর মতো লোক এত কুরুচিকর মন্তব্য করার পর মা বোনেদের, শুধু ওই পুলিশের মা বোন নয়, সারা ভারতবর্ষের মা বোনেদের উপর এত কুরুচিকর আক্রমণ করার পর তাকে যখন গ্রেপ্তার করা হয় না, তার মানে এই ধরনের টিএমসিপি নেতারা সিলমোহর পেয়ে যায়, তখনই গিয়ে তারা এই ধরনের কাণ্ড কারখানা ঘটায়। সুতরাং এই উলঙ্গ সরকারের বিরুদ্ধে উলঙ্গ ভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আবার এই একটি ঘটনা বারবার করে তো বলছি, এই সরকারের উলঙ্গ চেহারা সামনে চলে এসছে, যার কারণে আমরা আজকে উলঙ্গ হয়ে প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ ততক্ষণ হবে যতক্ষণ এই রাজ্যে নিরাপত্তা নারীদের সুনিশ্চিত হবে না। মানুষকে বলতে হচ্ছে আমাদের, যে মা বোনেদের বলতে হচ্ছে আমাদের, যে আপনারা সাবধানে বাড়ি থেকে বেরাবেন, সাবধানে বাড়ি থেকে বেরাবেন, রাস্তায় তৃণমূল আছে, সাবধানে বাড়ি থেকে বেরাবেন, রাস্তায় তৃণমূল আছে। এরকম পরিস্থিতি সরকার তৈরি করেছে। একই সঙ্গে সুরেশ সাউ বলেন, পুলিশ বিরোধীদের ওপর অকথ্য অত্যাচার চালিয়েছে। আগামী দিনে আমরা আরো বড় আন্দোলনে যাব। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও সরব হন বিজেপি নেতা। কি বলেছেন তিনি শুনবো। এটা করার, অনুব্রতকে তো গ্রেপ্তার করে না, যারা প্রতিবাদে নামে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করে। এরকম কণ্ঠরোধ আমরা শুনবো না।
কন্ট্রোল আমরা শুনবো না। একটা মহিলার কি ধরনের অবস্থা করলো দেখলেন তো? এখানে একটা লেডিস মহিলা নেই, একটা লেডিস মহিলা নেই, এখানে কি ধরনের ঘটনা ঘটালো দেখলেন তো? সুতরাং পুলিশ বিরোধীদের উপর যেভাবে চড়া হচ্ছে, এই সক্রিয়তা শাসকের ক্ষেত্রে কোথায় যাচ্ছে সেই নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা এই বিক্ষোভ চালাবো, আরো বড় আন্দোলন। পুলিশ তো চেষ্টা করতে তুলে দেওয়ার, বারবার আবার বসে চেষ্টা পুলিশ অনুব্রতর ঘরে গিয়ে দেখাক না, তুলে দেখাক অনুব্রতকে, হাজতে দিক অনুব্রতকে। এখানে মনে হচ্ছে নাকি এদের মা বোনেদের ছাড়ছে না? এরা এইরকম পর্যায়ে চলে গেছে, তারপরেও এরা নতজানু হয়ে এখানে আমাদের উপর রোজ জাহির করছে। এই রোজ এখানে না দেখিয়ে, চর্বি তেল এখানে না দেখিয়ে বীরভূমে গিয়ে দেখা। প্রতিবাদ চলবে, আন্দোলন চলবে যতক্ষণ নারীদের নিরাপত্তা সুনিশ্চিত না হবে, চলবে আন্দোলন। কলকাতার ল কলেজ যে ছাত্রী নির্যাতনের ঘটনা সামনে এসেছে তাতে উত্তাল গোটা রাজ্য। এই ঘটনায় এবার অভিযুক্ত হিসেবে কলেজের নিরাপত্তা রক্ষীকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে সাউথ ক্যালকাটা ল কলেজের সিকিউরিটি গার্ডকে পাকড়াও করেছে কসবা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় পিনাকি ব্যানার্জি নামে ওই নিরাপত্তা রক্ষী সেখানে উপস্থিত ছিলেন। সেই কারণেই কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার থেকেই তাকে জিজ্ঞাসাবাদ চলছিল। গত বুধবার সন্ধ্যাবেলায় যে ঘটনা ঘটেছে তার আগে থেকে ওই নিরাপত্তা রক্ষী সেখানে দায়িত্বে ছিলেন। নির্যাতিতা ছাত্রী অভিযোগ করেন, দুপুরবেলায় তিনি ইউনিয়ন রুমে ছিলেন। সন্ধ্যাবেলায় তাকে সিকিউরিটির ঘরে নিয়ে যাওয়া হয়। সেই সময় 3 অভিযুক্ত যুবক ওই সিকিউরিটিকে তার ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। তারপরেই তিনি সেখান থেকে বেরিয়ে যান। তারপরেই নাকি অভিযুক্তরা দরজা লক করে দেওয়ার নির্দেশ দেয়। ওই সময় নাকি এই গোটা বিষয়টা দেখার পরও নিরাপত্তা রক্ষী কোনো রকম ঘটনার প্রতিবাদ করেননি। তিনি ওই ছাত্রী নাকি ওই নিরাপত্তা রক্ষীর কাছে আর্জি জানান, কিন্তু তিনি নাকি তাকে সাহায্য করতে এগিয়ে আসেননি বলে অভিযোগ। এর আগে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, জৈব আহমেদ এবং প্রমিত মুখার্জি এই 3 জনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। জানা যাচ্ছে, শনিবার ওই নিরাপত্তা রক্ষীকে আলিপুর কোর্টে তোলা হয়। প্রতিবাদের ঝড় উঠেছে বিভিন্ন জায়গায়। হুগলিতেও প্রতিবাদ দেখানো হচ্ছে। বিজেপি নেতা কি বলেছেন শুনবো। সরকারের উলঙ্গ রূপ আমরা খালি গায়ে তুলে ধরছি। পশ্চিমবাংলার সরকার যে হারে নারীদের উপর নির্যাতন চালাচ্ছে, তাদের নেতৃত্বে, মমতা বেগমের নেতৃত্বে এই সব কাণ্ড কারখানা হচ্ছে। অনুব্রতর মতো লোক এত কুরুচিকর মন্তব্য করার পর মা বোনেদের, শুধু ওই পুলিশের মা বোন নয়, সারা ভারতবর্ষের মা বোনেদের উপর এত কুরুচিকর আক্রমণ করার পর তাকে যখন গ্রেপ্তার করা হয় না, তার মানে এই ধরনের টিএমসিপি নেতারা সিলমোহর পেয়ে যায়, তখনই গিয়ে তারা এই ধরনের কাণ্ড কারখানা ঘটায়। সুতরাং এই উলঙ্গ সরকারের বিরুদ্ধে উলঙ্গভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।